হ্যালো স্টুডেন্টস, অনুশীলন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে চলে এসেছি ক্লাস 8-এর অর্থাৎ অষ্টম শ্রেণীর কোষে দেখি 14-র পার্ট 4-এর ভিডিও নিয়ে। এখানে 4-এর 1 নম্বর অঙ্ক থেকে শুরু হতে চলেছে। তো 4-এর 1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর পি প্লাস কিউ হোল স্কোয়ার, এদের কি বের করতে হবে? এদের লসাগু বের করতে হবে। লসাগু, এই লসাগু বের করতে হবে। তাহলে চলো দেখা যাক কীভাবে করা যায়। তাহলে প্রথম সংখ্যামালা কি হবে স্টুডেন্টস? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, যেটা প্রথমে আছে সেটা প্রথম সংখ্যামালা। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি লিখি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো স্টুডেন্টস? তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার একইভাবে কি হবে? পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হয়ে যাবে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। এটা প্রথম সংখ্যামালা হয়ে গেল। এবার হবে দ্বিতীয় সংখ্যামালা কি হবে? পি প্লাস কিউ হোল স্কোয়ার, অর্থাৎ দুটো পি প্লাস কিউ গুণ অবস্থায় আছে। কারণ এ স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? এ গুণ এ, বি স্কোয়ার থাকলে বি গুণ বি। তাহলে এখানে পি প্লাস কিউ হোল স্কোয়ার আছে, তাহলে কি লিখতে পারি? পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ, এরকমভাবে লেখা যায়। তাহলে পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ। ঠিক আছে স্টুডেন্টস, এবার আমরা কি করব? লসাগু নির্ণয় করব। তাহলে লিখব অতএব নির্ণেয় লসাগু। দেখো স্টুডেন্টস, নির্ণেয় লসাগু কি হবে? দেখো এখানে পি প্লাস কিউ একটা আছে, এখানে একটা আছে। তাহলে এখানে একটা পি প্লাস কিউ, এখানে একটা পি প্লাস কিউ, আর কেউ কিন্তু সাধারণ পদ নেই। ঠিক আছে, সাধারণ সংখ্যা বলতে আর কেউ নেই। তাহলে এখানে পি প্লাস কিউ একটা, এখানে পি প্লাস কিউ একটা। তাহলে যেটা দুটোর মধ্যেই আছে সেটা আগে লিখে নিলাম। পি প্লাস কিউ দুটোর মধ্যেই আছে, ওই জন্য একটা পি প্লাস কিউ লিখে নিলাম। এবার পড়ে আছে কি কি সেটা দেখতে হবে। দেখো পড়ে আছে পি মাইনাস কিউ একটা আর পি প্লাস কিউ একটা। তাহলে যেটা পড়ে আছে পি প্লাস কিউ সেটা আবার লিখলাম, আর তার সাথে পড়ে আছে পি মাইনাস কিউ, সেটা লিখে নিলাম। তাহলে কত হলো? পি প্লাস কিউ মানে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার। দুটো পি প্লাস কিউ গুণ অবস্থায় আছে, তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার লিখলাম, তার সাথে লিখবো পি মাইনাস কিউ। এইটা হয়ে গেল নির্ণেয় লসাগু। বোঝা গেল স্টুডেন্টস 4-এর 1 নম্বর অঙ্কটা। এবার আসবো 4-এর 2 নম্বর অঙ্কে। 4-এর 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো স্টুডেন্টস, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। তাহলে এখানে দুটো সংখ্যামালা দেওয়া আছে, এদের লসাগু বের করতে হবে। লসাগু বের করব, তাহলে লিখব প্রথম সংখ্যামালা কি হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেটা দিয়ে দিয়েছে প্রথমে সেটা লিখে নিলাম। এবার এখান থেকে দেখো স্টুডেন্টস, এক্স স্কোয়ার এখানে একটা আছে, এক্স স্কোয়ার এখানে একটা আছে। ঠিক আছে, তাহলে একটা এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে আর এক্স স্কোয়ার ভেতরে কিছুই পড়ে থাকবে না। এখান থেকে একটা এক্স স্কোয়ার, এখান থেকে একটা এক্স স্কোয়ার চলে গেল। তাহলে পড়ে থাকলো এখানে ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ার, আর এখানে আর কিছুই থাকবে না। এক্স স্কোয়ারের সাথে তো কেউ নেই, শুধু এক আছে, তাহলে এক পড়ে থাকবে। বোঝা গেল? তাহলে এটাকে কি লেখা যায়? ওয়াই স্কোয়ার মাইনাস এককে লেখা যায় একের স্কোয়ার। কারণ একের স্কোয়ার মানে কি স্টুডেন্টস? কোনো কিছু স্কোয়ার মানে সেটাই দুবার গুণ। তাহলে 1 স্কোয়ার মানে 1 ইন্টু 1। এবার 1 ইন্টু 1কে তো 1 লেখাই যায়, একে এক হয়। তাহলে 1কে আমি কি লিখলাম? 1 স্কোয়ার লিখলাম। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কত হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আছে ওয়াই স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটাও তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেই আছে, তাই না? এখানে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এইভাবে যদি ভাবো তাহলে এটা কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বোঝা গেল? তার মানে ওয়াই প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1। তাহলে কি হবে? এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1। প্রথম সংখ্যামালা হয়ে গেল। উৎপাদকে বিশ্লেষণ। এবার দ্বিতীয় সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ করব। দ্বিতীয় সংখ্যামালা কি আছে? এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। ঠিক আছে স্টুডেন্টস, এবার দেখবো কিছু কমন যাচ্ছে কিনা। প্রথমেই আমাকে যেটা দেখতে হবে কিছু কমন যাচ্ছে কিনা। তাহলে দেখো এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে। তাহলে তিনটের মধ্যেই যেটা আছে সেটা আগে খুঁজবো কমন নেওয়ার জন্য। তাহলে তিনটের মধ্যেই আছে কে? এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স। তাহলে এক্স যদি কমন নিই, প্রথমটা থেকে পড়ে থাকছে ওয়াই স্কোয়ার, কারণ এক্স চলে গেলে শুধু ওয়াই স্কোয়ার পড়ে আছে। মাইনাস ছিল, মাইনাস দেব,
আচ্ছা এখানে এক্স চলে গেলে 2 আর ওয়াই পড়ে থাকছে, তাহলে 2y। আর এখানে এক্স চলে গেলে কেউই নেই এক্সের সাথে, তাহলে শুধু 1 পড়ে থাকবে। এবার দেখো এটা কিসের সূত্র, ভালো করে সাজাচ্ছি দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এই ফর্মটা দেখো ভালো করে স্টুডেন্টস। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি ফর্মে আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। এখানে a এর জায়গায় আছে ওয়াই স্কোয়ার, 2 ইন্টু a এর জায়গায় আছে ওয়াই, বি এর জায়গায় আছে 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক একইভাবে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এখানে a এর জায়গায় আছে ওয়াই, বি এর জায়গায় আছে 1, তাহলে এটা যদি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলা হয় তাহলে হবে কি, a এর জায়গায় আছে ওয়াই, বি এর জায়গায় আছে 1, তাহলে y মাইনাস 1 এর হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে এটা কি দাঁড়িয়ে গেল, এক্স ইন্টু ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার, মানে এটাকে যদি ভেঙে লিখি এক্স ইন্টু ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1। এবার দেখো স্টুডেন্টস এখানে আমাকে কি করতে হবে, নির্ণেয় লসাগু বের করতে হবে, নির্ণেয় লসাগু। এবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে, অর্থাৎ দুটো এক্স আছে, এখানে আছে একটা এক্স, তাহলে লসাগুর সময় আমরা কি জানি, যেটা বেশি ঘাত, এখানে বেশি ঘাত কত, এখানে এক্স এর মাথায় কিছু নেই মানে 1 আছে, আর এখানে এক্স এর মাথায় কিছু 2 আছে, তাহলে ঘাত বড় কোনটা, 2 হচ্ছে বড় ঘাত, তাহলে বড় ঘাত বিশিষ্ট এটা সংখ্যাটাই নিতে হবে, তাহলে এক্স স্কোয়ার নিয়ে নিলাম, বোঝা গেল। আবার দেখো এখানে ওয়াই প্লাস একটা আছে, ওয়াই প্লাস 1, এখানে ওয়াই প্লাস 1 নেই, ঠিক আছে, কিন্তু এখানে ওয়াই মাইনাস 1 আছে, এখানে ওয়াই মাইনাস 1 আছে, তাহলে একটা ওয়াই মাইনাস 1 কিন্তু কমন আছে দুটোতেই, এখানেও একটা ওয়াই মাইনাস 1, এখানেও একটা ওয়াই মাইনাস 1, তাহলে আগে ওয়াই মাইনাস 1টা লিখে নেবো, যেটা দুটোতেই আছে সেটা একটা লিখে নিলাম। এবার দেখো পড়ে থাকলো কে, পড়ে থাকলো দেখো আর একটা ওয়াই মাইনাস 1 পড়ে আছে, তাহলে আর একটা ওয়াই মাইনাস 1 লিখে নেবো, আবার একটা ওয়াই প্লাস 1 পড়ে আছে, আবার একটা ওয়াই প্লাস 1 লিখে নেবো। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে দেখো কি হলো, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস 1 দুটো আছে, তাহলে ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার, আর এখানে ওয়াই প্লাস 1 একটা আছে, তাহলে ওয়াই প্লাস 1, তাহলে এইটা হয়ে গেল আমাদের লসাগুর উত্তর, বোঝা গেল। ওয়াই মাইনাস 1 দুটো আছে, তাহলে ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার লিখলাম, আর ওয়াই প্লাস 1 একটা আছে, একটা লিখে নিলাম, আর এখানে এক্স স্কোয়ার ছিল আর এখানে এক্স ছিল, তাহলে বেশি ঘাত বিশিষ্ট সংখ্যা হচ্ছে এক্স স্কোয়ার, ওই জন্য এক্স স্কোয়ার লিখে নিলাম, তাহলে নির্ণেয় লসাগু বেরিয়ে গেল। এটা হচ্ছে 4-এর 2 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আসবো 4-এর 3 নম্বর অঙ্কে। 4-এর 3 নম্বর অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস। তো এই সংখ্যামালাগুলোর কি বের করতে বলেছে, লসাগু বের করতে বলেছে। তাহলে দেখো প্রথম সংখ্যামালা কি দিয়েছে, প্রথম সংখ্যামালা দিয়েছে পি প্লাস কিউ ইন্টু পি প্লাস আর। দ্বিতীয় সংখ্যামালা, যেহেতু এগুলো গুণ অবস্থায় আছে, এগুলোকে আর এরপরে আর ভাঙা যাবে না, এগুলোকে আর উৎপাদক বিশ্লেষণ করা যাবে না, যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে দিতে হবে। এবার হচ্ছে কিউ প্লাস আর ইন্টু আর প্লাস পি। তারপর হচ্ছে তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা হচ্ছে আর প্লাস পি ইন্টু পি প্লাস কিউ। তাহলে দেখো স্টুডেন্টস এখানে পি প্লাস আর একটা আছে, এখানে একটা পি প্লাস আর, আচ্ছা আর প্লাস পি আর পি প্লাস আর দুটো কিন্তু একই, তুমি এ আর বি যোগ করো বা বি আর এ যোগ করো, দুটো কিন্তু একই জিনিস। ধরো 5 আর 2 যোগ করছো, কত হচ্ছে 7 হচ্ছে, আবার 2 আর 5 যোগ করছো, কত হচ্ছে 7, অর্থাৎ পি এর সাথে আর যোগ করলেও যা হবে আর এর সাথে পি যোগ করলেও একই হবে, ওই জন্য এই দুটোকে আমরা সমান হিসেবে ধরতে পারি। তাহলে পি প্লাস আর এখানে একটা আছে, পি প্লাস আর এখানে একটা আছে, এখানেও একটা পি প্লাস আর আছে, তাহলে নির্ণেয় লসাগু দেখো কি করব, নির্ণেয় লসাগু পি প্লাস আর একটা লিখে নিলাম, যেহেতু তিনটেতেই আছে একটা করে, ওই জন্য যে এটা সাধারণ পদ ওই জন্য একটা লিখে নিলাম। এবার দেখো পি প্লাস কিউ এখানে একটা আছে, পি প্লাস কিউ এখানে একটা আছে, ওই জন্য একটা পি প্লাস কিউ লিখে নেবো, এই দুটোর জন্য একটা লিখে নিলাম। আবার দেখো কিউ প্লাস আর একা সিঙ্গেল পড়ে আছে, তাহলে কিউ প্লাস আর একটা লিখে নেবো, তাহলে নির্ণেয় লসাগু কত দাঁড়ালো, পি প্লাস আর ইন্টু পি প্লাস কিউ ইন্টু কিউ প্লাস আর। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে এইটা হয়ে গেল নির্ণেয় লসাগু। 4-এর 3 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আসবো 4-এর 4 নম্বর অঙ্কে। 4-এর 4 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস।
এদের লসাগু বের করতে বলেছে। তাহলে প্রথম সংখ্যামালা লিখব, প্রথম সংখ্যামালা a b টু দি পাওয়ার 4 মাইনাস 8ab। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে কি করব, এখানে একটা a আছে, এখানে একটা a আছে, আবার এখানে 4টে b আছে, এখানে একটা b আছে। তাহলে প্রথমে যে একটা করে a আছে সেটা আগে কমন নিতে পারি, তারপরে এখানে 4টে b, এখানে একটা b, তাহলে একটা b কমন নিতে পারি, যেটা কম থাকে সেটা কমন নিতে হয়। এখানে 4টে b আছে, এখানে একটা b আছে, ওই জন্য একটা b কমন গেল। এখানে একটা a ছিল, এখানে একটা a ছিল, একটা a কমন গেল। তাহলে দেখো এখানে a থেকে a চলে গেল, তাহলে a এর ব্যাপার আর কিছু এখানে পড়ে থাকবে না। 4টে b থেকে একটা b চলে গেল, তাহলে 3টে b পড়ে থাকবে। আচ্ছা, এখানে এ বি কিন্তু পুরোটাই চলে এসছে, ওই জন্য এ বির আর কিছুই পড়ে থাকবে না, শুধু 8 পড়ে থাকবে। তাহলে দেখো এ বি কমন যে চলে গেছিল, তারপরে বি কিউব, তাহলে বি এর হোল কিউব মাইনাস 8 মানে হচ্ছে 2 এর হোল কিউব, তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি লিখি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কত আছে, বি কিউব মাইনাস 2 কিউব, বি কিউব মাইনাস 2 কিউব, তাহলে এখানে এ এর জায়গায় আছে বি, এখানে বি এর জায়গায় আছে 2, তাহলে কি লিখবো, বি মাইনাস 2, এই যেখানে যেরকম এ মাইনাস বি ছিল এখানে হবে বি মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার, এখানে এর জায়গায় কে আছে, এখানে এ কিউবের এ কিউব ছিল, এখানে আছে বি কিউব, অর্থাৎ এর জায়গায় বি আছে। তাহলে এখানে দেখো কি হবে, বি স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, কারণ এখানে দেখো বি কিউব ছিল, এখানে 2 কিউব আছে, অর্থাৎ বি এর জায়গায় 2 আছে, ওই জন্য যেখানে যেখানে এ ছিল এখানে সেখানে বসালাম বি, আর যেখানে বি ছিল সেখানে বসালাম 2। ঠিক আছে, তাহলে বি কিউব মাইনাস 2 কিউবের সূত্র কি আসলো, বি মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 2 দুগুণে 4 হয়, তাহলে এইটা চলে এলো বি কিউব মাইনাস 2 কিউবের সূত্র। তাহলে বি মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, এইটা হয়ে গেল প্রথম সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। এবার আসবো দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা স্টুডেন্টস কি আছে, এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি। তাহলে এখানে দেখো স্টুডেন্টস, এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, তাহলে একটা এ স্কোয়ার কমন চলে যেতে পারে। আবার দেখো এখানে 4টে বি আছে, এখানে একটা বি আছে, তাহলে আমরা জানি যেটা কম থাকে সেটা কমন যায়, তাহলে বি একটা ছিল, ওই জন্য সেই একটা কমন গেল। আচ্ছা, এবার দেখো এ স্কোয়ার থেকে এ স্কোয়ার চলে গেল, তাহলে এখানে আর এ স্কোয়ারের কিছু পড়ে থাকবে না। আবার দেখো 4টে বি থেকে একটা বি চলে গেল, তাহলে বি কিউ হয়ে যাবে। আবার দেখো এ স্কোয়ার থেকে এখানে এ স্কোয়ার চলে এসছে, তাহলে এর ব্যাপার আর কিছু পড়ে থাকবে না। আবার বি থেকে বি চলে এসছে, ওই জন্য বিও কিছু পড়ে থাকবে না, তাহলে শুধু পড়ে থাকবে 8। তাহলে এবার দেখো এটা কি এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়বে, দেখো এ স্কোয়ার ইন্টু বি কিউব প্লাস 2 এর হোল কিউব হয়ে যাবে, এটা 2 এর হোল কিউব মানে 8। ঠিক আছে, কারণ 2 গুণ 2 করলে তবে 8 আসে, অর্থাৎ 2 এর কিউব কত আসবে, 8 আসবে। ঠিক আছে স্টুডেন্টস, এবার দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হয়, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে সূত্র কি হবে, বি কিউব প্লাস 2 কিউব। তাহলে এখানে দেখো এ এর জায়গায় কে আছে, এখানে বি আছে, বি এর জায়গায় কে আছে, 2 আছে, তাহলে যেখানে যেখানে এ আছে সেখানে বসাবো বি, আর যেখানে বি আছে সেখানে বসাবো 2। বোঝা গেল, তাহলে এখানে এ ছিল তার জায়গায় বসাবো বি, এখানে বি ছিল তার জায়গায় বসাবো 2, এখানে এ স্কোয়ার, তাহলে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এ ইন্টু বি, তার মানে এখানে এ এর জায়গায় কে ছিল, বি ছিল, আর বি এর জায়গায় 2 ছিল, তাহলে বি ইন্টু 2 প্লাস বি স্কোয়ার, বি এর জায়গায় কে বসবে, 2 বসবে, তাহলে 2 স্কোয়ার, তাহলে কত হবে বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 2 স্কোয়ার মানে 4। তাহলে কি দাঁড়ালো, এ স্কোয়ার ইন্টু বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4, এটা হয়ে গেল দ্বিতীয় সংখ্যামালা। এবার আসবো তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কি হবে স্টুডেন্টস, এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ বি স্কোয়ার। তাহলে এটা একটু সোজা হবে, দেখো এখানে এ ছিল, এখানে এ ছিল, এ কমন চলে গেল, এখানে 4টে বি, এখানে 2টো বি, তাহলে কম আছে কোনটা, 2টো বিটা কম, তাহলে সেই 2টো বি কমন চলে গেল। তাহলে দেখো 4টে থেকে 2টো চলে গেল, পড়ে থাকবে 2টো,
চারটে থেকে দুটো চলে যাচ্ছে, পড়ে থাকবে দুটো, আর এ থেকে এ চলে গেছে, তাহলে এ আর কিছু এখানে পড়ে থাকবে না, মাইনাস বি স্কোয়ার এখানে আছে, সেই বি স্কোয়ারটাই কমন চলে গেছে, আবার এ এখানে ছিল, এটাও কমন চলে গেছে, তাহলে আর এখানে এ বির ব্যাপার কিছু পড়ে থাকবে না, শুধু পড়ে থাকবে 4। এবার দেখো স্টুডেন্টস, এ বি স্কোয়ার চলে গেল, তাহলে বি স্কোয়ার মাইনাস 4, 4 মানে লিখতে পারি 2 স্কোয়ার, কারণ 2 ইন্টু 2 করলে 4 আসে, তাহলে 2 স্কোয়ার মানে 4, তাহলে এ বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, দেখো বি প্লাস 2 ইন্টু বি মাইনাস 2, কী করে পেলাম? দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে এ এর জায়গায় কে আছে? বি, এ এর জায়গায় আছে বি, অর্থাৎ এ স্কোয়ার ছিল, এখানে আছে বি স্কোয়ার, এখানে বি এর জায়গায় আছে 2, তাহলে বি স্কোয়ার ছিল, এখানে আছে 2 স্কোয়ার, তাহলে এখানে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বি প্লাস 2 ইন্টু বি মাইনাস 2 হবে। বোঝা গেল স্টুডেন্টস? তাহলে প্রথম সংখ্যামালা পেয়ে গেলাম, দ্বিতীয় সংখ্যামালা পেয়ে গেলাম, তৃতীয় সংখ্যামালাও পেয়ে গেলাম। এবার দেখো লসাগু বের করতে হবে। তাহলে লসাগুটা কীভাবে বের করবো? দেখো এখানে প্রথম সংখ্যামালা কি এসছে? এ বি, বি মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। এখানে আছে এ স্কোয়ার বি, এই যে এ স্কোয়ার বি দ্বিতীয় সংখ্যামালা, বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। তাহলে দেখো এখানে এ একটা আছে, এখানে দুটো আছে, আবার তৃতীয় সংখ্যামালায় কটা আছে? তৃতীয় সংখ্যামালায় আছে কিন্তু একটা, ভালো করে বোঝো, এখানে একটা এ, এখানে দুটো এ, এখানে একটা এ। বোঝা গেল? তাহলে আমরা কি জানি লসাগুর ক্ষেত্রে যেটা বেশি হয় সেটা নিতে হয়, তাহলে এখানে এ স্কোয়ারটাই বেশি, তাহলে এ স্কোয়ার হয়ে যাবে নির্ণয় লসাগু। বোঝা গেল? প্রথমে এই ব্যাপারটা লিখে নেবো, এ স্কোয়ার হচ্ছে প্রথমে আসলো, ঠিক আছে, যেহেতু বেশি আছে এ স্কোয়ারটাই বড়, তাহলে এ স্কোয়ার লিখে নিলাম। এবার দেখো বি এখানে একটা আছে, এখানে একটা বি আছে, আবার দেখো এখানে একটা বি স্কোয়ার আছে, তাহলে বড় কোনটা? বি স্কোয়ারটাই বড়, তাহলে যেটা বড় থাকে সেটা লিখে নেবো, তাহলে এখানে বি স্কোয়ারটাও লিখে নিলাম। ঠিক আছে স্টুডেন্টস? এবার দেখো, এবার হচ্ছে এখানে বি মাইনাস 2 আছে, এখানে কিন্তু বি মাইনাস 2 নেই, এখানে আবার বি মাইনাস 2 আছে। বোঝা গেল? এখানে বি মাইনাস 2, এখানে বি মাইনাস 2, তাহলে এই দুটো বি মাইনাস 2-র জন্য এখানে একটা বি মাইনাস 2, এখানে একটা বি মাইনাস 2, এই দুটো বি মাইনাস 2-র জন্য একটা বি মাইনাস 2 লিখে নিতে পারি, তাহলে এখানে একটা বি মাইনাস 2 লিখে নিলাম। আবার দেখো এখানে বি প্লাস 2, এখানে বি প্লাস 2, তাহলে এখানে বি প্লাস 2, এখানে বি প্লাস 2, এখানে একটা, তাহলে এই দুটোর জন্য একটা বি প্লাস 2 এখানে লিখে নিতে পারি। ঠিক আছে? আর কি পড়ে আছে দেখো, এখানে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, এখানে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4, তাহলে দুটো আলাদা জিনিস, তাহলে দুটোই লিখতে হবে, বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4ও নিতে হবে, বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4ও নিতে হবে। তাহলে কি লিখবো? বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4ও নেব, আবার বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4ও নেব। বোঝা গেল স্টুডেন্টস? তাহলে এইটা হয়ে গেল নির্ণয় লসাগু। দেখো নির্ণয় লসাগু তাহলে কী বেরোলো? এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, বি মাইনাস 2 ইন্টু বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। তাহলে এটা গেল হচ্ছে 4-এর 4 নম্বর অঙ্ক। এবার আসবো 4-এর 5 নম্বর অঙ্ক। 4-এর 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো স্টুডেন্টস, 4-এর 5 নম্বর অঙ্কটা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। তাহলে প্রথম সংখ্যামালা লিখে নিয়েছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে একে কি করে উৎপাদক বিশ্লেষণ করবো দেখো। আচ্ছা এক্স টু দি পাওয়ার 4-কে কি লেখা যায়? এক্স স্কোয়ারের স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই টু দি পাওয়ার 4-কে কি লেখা যায়? ওয়াই স্কোয়ারের স্কোয়ার। আচ্ছা এখানে এক্স টু দি পাওয়ার 4-কে কি করে এক্স স্কোয়ারের স্কোয়ার লিখছি সেটা দেখে নাও একবার। এ টু দি পাওয়ার 4 মানে কি লিখতে পারি? এ স্কোয়ারের স্কোয়ার, কারণ দেখো এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, এটা সূচকের একটা সূত্র কি আছে, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন হলে কি হয়? এ টু দি পাওয়ার এম ইন্টু এন হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এ টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 যদি থাকে, তাহলে 2 ইন্টু 2 গুণ হয়ে গিয়ে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। তাহলে এ টু দি পাওয়ার 4-কে ভেঙে আমি এ টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি। ঠিক আছে? তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4-কে ভেঙে আমি একইভাবে এক্স স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি। এবার দেখো এখানে কি করব, এক্স স্কোয়ারের স্কোয়ার তো ছিলই, এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, আমি কি করলাম? দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার। এবার দেখো এখানে একটা ছিল, আমি লিখেছি দুটো, যেহেতু একটা বেশি লিখেছি ওই জন্য একটা কি করে দেবো? বিয়োগ করে দেবো। একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি লিখেছি ওই জন্য একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করে দিলাম। এবার এইটুকুর দিকে তাকাও, এইটুকুর দিকে, এইটা কি হবে?
দেখো এক্স স্কোয়ারকে যদি মনে মনে এ ধরো তাহলে কি হবে, এ স্কোয়ার হবে। এক্স স্কোয়ারকে যদি মনে মনে এ ধরো, পুরো এক্স স্কোয়ারটাকে যদি এ ধরে নাও তাহলে এর স্কোয়ার হয়ে যাবে, প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ারকে এ ধরেছো এ, ওয়াই স্কোয়ারকে বি ধরলে বি, প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে কী ধরেছো বি ধরেছো তার স্কোয়ার, তাহলে বি স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে যাবে এটা, কারণ এক্স স্কোয়ারকে তো মনে মনে এ ধরেছো আর ওয়াই স্কোয়ারকে বি ধরেছো, তাহলে এটা কিসের সূত্র আসছে, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানেও আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে কী লেখা যায়, এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার লেখা যায়, তাই তো। কী করে লেখা যায় দেখো, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, এটাকে কী লেখা যায়, এ বি টু দি পাওয়ার এম লেখা যায় না। তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বোঝা গেল, তাহলে এটাকে এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার এইভাবে করে দিলাম, এই সূত্র থেকে কিন্তু এলো সূচকের সূত্র। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, এ প্লাস বি। তাহলে এ এখানে মনে মনে তুমি এইটাকে এ ধরো, এটাকে ভেতরের ওয়াই এক্স ওয়াইটাকে মনে মনে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র পড়ে গেল। তাহলে এটা হয়ে গেল প্রথম সংখ্যামালা। এবার আসবো দ্বিতীয় সংখ্যামালা, এবার আসবো দ্বিতীয় সংখ্যামালা। আচ্ছা, দ্বিতীয় সংখ্যামালা কি দিয়েছে দেখো, এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখানে দ্বিতীয় সংখ্যামালা লিখে নিয়েছি, এই যে দ্বিতীয় সংখ্যামালা এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার এখানে দেখো একটা জিনিস, ওয়াই এখানে একটা আছে, এখানে চারটে আছে, ভালো করে বুঝো, এখানে একটা ওয়াই এখানে চারটে ওয়াই। তাহলে একটা ওয়াই যদি কমন যায়, এখানে পড়ে থাকছে এক্স কিউব, আর এখানে চারটে থেকে যদি একটা চলে যায় ওয়াই কিউব, বোঝা গেল। এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব, কি সূত্র, কি এ প্লাস এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা দেখো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো স্টুডেন্টস। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র কী হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বোঝা গেল। এটা হয়ে গেল দ্বিতীয় সংখ্যামালা। জাস্ট এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র, এই সূত্র এখানে সেটা ফেলে দিলাম। এখানে এ বি দিয়ে লিখেছি এ কিউব প্লাস বি কিউব, এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স ওয়াই দিয়ে লিখে দিয়েছি, ব্যাপার একই। এবার হচ্ছে তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের হোল কিউব। তাহলে কি করব দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি একটা। এবার এখানে দুটো এক্স আছে, এক্স স্কোয়ার আছে, তার মানে দুটো এক্স আছে, আর এখানে একটা এক্স আছে। তাহলে একটা এক্স যদি কমন যায়, এখানে দুটো থেকে একটা চলে গেল, তাহলে একটা পড়ে থাকলো, মাইনাস এখানে একটা থেকে একটা চলে গেছে, তাহলে শুধু ওয়াই পড়ে থাকলো, পুরোটার হোল কিউব। ঠিক আছে, এবার এক্সের হোল কিউব মানে এক্স কিউব, আর এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব মানে এক্স মাইনাস ওয়াই হোল কিউব। এবার লসাগু বের করতে হবে। দেখো লসাগু কি করে বের করব, তাহলে দেখি আগে তিনটের মধ্যেই আছে এমন কিছু আছে কিনা। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্রথম সংখ্যামালা এসছে, ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এখানে একটা এসছে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এইখানের এইটার সাথে এইটা মিলছে। ঠিক আছে, কিন্তু তৃতীয় সংখ্যামালা এবার কি আসছে, এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব, এটা পুরোপুরি আলাদা, এর সাথে আবার আগেরগুলো কেউ মিলছে না। তাহলে অতএব নির্ণেয় লসাগু কি লিখবো দেখো, নির্ণেয় লসাগু, ভালো করে বুঝো। এখানে এক্স এর ব্যাপার কোথাও আছে, শুধু এক্স এখানে নেই, শুধু এক্স এখানে নেই, শুধু এক্স কিউব এখানে আছে, তাহলে শুধু এক্স কিউব যখন আছে এক্স কিউব লিখে দিই। আচ্ছা, এক্স প্লাস ওয়াই কোথায় আছে, এক্স প্লাস ওয়াই কিন্তু শুধু দ্বিতীয় সংখ্যামালায় আছে, এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই লিখে দিই এখানে। আচ্ছা, এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব আছে, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব লিখে দিই। আচ্ছা, এবার দেখো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কোথাও নেই, তাহলে এখানে একটাই আছে, সেই একটাই লিখে দিই, কারণ এটা লসাগু, সবই লিখতে হবে আমাকে, এখানে লিখে দিলাম। আর কি পড়ে আছে দেখো স্টুডেন্টস,
এখানে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এখানে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে, দুটো কিন্তু একই জিনিস, শুধু একটু ঘুরিয়ে লেখা হয়েছে। তাহলে এই দুটোর জন্য একটা করে নিয়ে নেবো। তাহলে এখানে লিখব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। আচ্ছা, এটা হলো। এবার আসবো, দেখো এখানে একটা ওয়াই আছে, এই যে ওয়াই, ঠিক আছে, ওয়াইটা কিন্তু লিখে নিতে হবে। তাহলে এক্স কিউবের পরে আমি এখানে একটা ওয়াই ঢুকিয়ে দিচ্ছি, এই যে এক্স কিউবের পরে ওয়াই ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে নির্ণয় লসাগু বেরিয়ে গেল এক্স কিউব ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে এটা গেল হচ্ছে 4-এর 5 নম্বর অঙ্ক। এবার আসবো 4-এর 6 নম্বর অঙ্কে। 4-এর 6 নম্বর অঙ্কটায় চলে এসেছি আমরা। দেখো স্ক্রিনে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই তিনটে সংখ্যামালার লসাগু নির্ণয় করতে হবে। তাহলে প্রথম সংখ্যামালা কি দিয়েছে, পি স্কোয়ার প্লাস 2p। তো এখানে পি স্কোয়ার মানে দুটো পি আছে, আর এখানে একটা পি আছে, দেখো একটা সিঙ্গেল পি, আর এখানে পি স্কোয়ার মানে দুটো পি। তাহলে পি যদি একটা কমন নেওয়া যায়, তাহলে দেখো দুটোর মধ্যে থেকে একটা চলে গেল, তাহলে একটা পড়ে থাকবে। এখানে দুটো ছিল, তার জায়গায় একটা চলে গেল, তাহলে একটা পড়ে থাকবে। আবার দেখো এখানে একটা থেকে যদি একটা চলে যায়, তাহলে শুধু 2 পড়ে থাকবে। তাহলে প্রথম সংখ্যামালা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল, জাস্ট কমন নিলাম, উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এবার হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি দিয়েছে, 2p⁴ প্লাস 3p³ মাইনাস 2p স্কোয়ার। এবার এখানে দেখো p⁴ মানে 4টে পি, এখানে p³ মানে 3টে পি, এখানে p স্কোয়ার মানে 2টো পি, আর এখানে আছে 2, 3 আর -2। তাহলে এই 2, 3 আর 2 এইখান থেকে কিন্তু কিছু কমন যাবে না, সংখ্যা কিছু কমন যাবে না, কারণ সবকটা আলাদা আলাদা রয়েছে। তাহলে কি হবে, দেখো এখানে p⁴ মানে 4টে পি, এখানে p³ মানে 3টে পি, এখানে 2টো পি, পি স্কোয়ার। তাহলে সব থেকে কম কত আছে, 2টো পি, পি স্কোয়ার আছে, তাহলে পি স্কোয়ারটা কমন চলে যাবে। এবার পি স্কোয়ার যদি কমন চলে যায়, দেখো 4টে পি থেকে 2টো পি চলে গেল, তাহলে কটা পড়ে থাকবে, 2টো পি পড়ে থাকবে, আর তার সাথে এখানে 2টা পড়ে থাকবে। আচ্ছা, এখানে 3 ছিল, প্লাস 3 লিখলাম, 3টে পি থেকে 2টো পি চলে গেল, তাহলে একটা পি পড়ে থাকবে, আর এখানে পি স্কোয়ার থেকে পি স্কোয়ার চলে গেল, তাহলে এখানে -2 পড়ে থাকবে। এবার এই যে ভেতরের যেটা পেলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এটাকে কি করতে হবে, মধ্যপদ সহ উৎপাদক বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। তাহলে একে মিডিল টার্ম ফ্যাক্টর কী করে করবো, দেখো একটা জিনিস দেখো, 2 আর 2 গুণ করলে কত হচ্ছে, 2 আর 2 গুণ করলে 4, 4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত আসে, 3 আসে। তাহলে এখানে এই 3-এর জায়গায় 4 বিয়োগ 1 আমরা লিখতে পারি। তাহলে দেখো 2p² প্লাস 4 মাইনাস 1p মাইনাস 2 এরকম লিখতে পারি। এই যে 3-এর জায়গায় কি করলাম, 4 বিয়োগ 1 লিখলাম, 4 থেকে 1 বিয়োগ করলে 3 আসে, তাহলে এইভাবে আমরা লিখতেই পারি। তাহলে এখানেই করবো, দেখো 2p² প্লাস 4 বিয়োগ 1p মাইনাস 2। এবার দেখো 2p² প্লাস 4 ইন্টু পি মানে 4p মাইনাস p মাইনাস 2, বোঝা গেল। 4 দিয়ে পিকে গুণ করলে 4p মাইনাস 1 ইন্টু পি মানে মাইনাস পি। এবার দেখো কি করব, p² যেরকম ছিল রাখলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার এই দুটোর মধ্যে দেখো, এই দুটোর মধ্যে কি কি কমন যাবে, 2 কমন যাবে, এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে 2 কমন যেতে পারে। আর এখানে p² আছে, এখানে p আছে, তাহলে একটা p কমন যাবে। তাহলে দুটো p থেকে যদি একটা p চলে যায়, তাহলে শুধু p পড়ে থাকবে। আর 4 থেকে 2 চলে গেলে 2 পড়ে থাকবে, আর p থেকে p চলে গেলে p এর আর কিছু পড়ে থাকবে না, মাইনাস। এখানে কিন্তু কমন নেওয়ার 1 ছাড়া আর কেউ নেই, তাহলে 1 কমন নিই, p প্লাস 2, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, বোঝা গেল কমন নেওয়ার জায়গাটা, বুঝতে পারছো স্টুডেন্টস। এবার দেখো এখানে p প্লাস 2, এখানে p প্লাস 2, তাহলে p² যেরকম ছিল লিখলাম 2p নয়, আগে p প্লাস 2টা লিখে নিচ্ছি, p প্লাস 2, এই যে দুটো p প্লাস 2 ছিল, তার জায়গায় এখানে একটা লিখলাম, কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কি এখানে 2p, এখানে -1, তাহলে 2p -1। তাহলে দ্বিতীয় সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ করে কি দাঁড়ালো, পরিষ্কার করে লিখছি, p² ইন্টু p প্লাস 2 ইন্টু 2p -1। এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এত ডিটেলসে ভেঙে ভেঙে করানোর কারণ হচ্ছে শুধুমাত্র তোমরা যাতে বুঝতে পারো সেই কারণে, ঠিক আছে। এবার আসবো তৃতীয় সংখ্যামালা। তাহলে তৃতীয় সংখ্যামালাটা দেখি, এখানে লিখি তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কত আছে, 2p³
মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p। তাহলে দেখো এখানে কি কি কমন যেতে পারে, 2 আছে, 3 আছে, আর মাইনাস 14 আছে। তাহলে এখানে সংখ্যা কিছু কমন যাবে না, দেখতে পাচ্ছ। তাহলে সংখ্যা যেহেতু কমন যাবে না, আর পি দেখি কী হবে, 3টে পি আছে, এখানে 2টো পি আছে, এখানে একটা পি আছে, তাই তো। পি কিউব মানে 3টে পি, পি স্কোয়ার মানে 2টো পি, আর পি হচ্ছে একটা আছে। তাহলে একটা পি যেটা কম থাকবে সেটা কমন যাবে। তাহলে এখানে হবে 3টে পি থেকে একটা চলে গেল, পি স্কোয়ার। 2টো পি থেকে একটা পি চলে এসছে, তাহলে এখানে পি, আর এখানে একটা পি থেকে একটা পি চলে গেছে, তাহলে শুধু 14 পড়ে থাকবে। এবার একটা জিনিস দেখো স্টুডেন্টস, এখানে 14, এখানে 2, গুণ করলে কত হবে, 28 হবে। তাহলে 28কে যদি আমি এখানে উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে 28কে ভাঙলে 14, 2 দিয়ে 14কে ভাঙলে 7। তাহলে দেখো 2 দুগুণে কত হচ্ছে, 2 দুগুণে 4 হচ্ছে, 7 থেকে 4 বিয়োগ করলে 3। তাহলে এই যে 3টা যেটা আছে এখানে আমি 7 - 4 লিখতে পারি। বোঝা গেল, 7 - 4 কী করে এলো, এখানে 2 দুগুণে 4, আর এখানে একটা 7 থেকে 4 বিয়োগ করলে 3। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে লিখি, পি কমন নিলাম, যেরকম ছিল 2p স্কোয়ার ছিল রাখলাম, মাইনাস 3-এর জায়গায় লিখব 7 - 4 ইন্টু পি যেরকম ছিল লিখলাম -14। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে নেক্সট স্টেপে যাবো। এবার দেখি নেক্সট স্টেপ কী হবে। আচ্ছা, যে স্টেপে শেষ করেছিলাম সেটা আরেকবার লিখছি, 2p স্কোয়ার মাইনাস 7 - 4 ইন্টু পি -14, এই স্টেপে শেষ করেছিলাম আগের পেজে। তাহলে এখানে কি করব দেখো, 2p স্কোয়ার মাইনাস 7 ইন্টু পি, তাহলে 7p, মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু পি, 4p -14। এবার দেখো কি করব, পি যেরকম ছিল কমন নেওয়া সেরকম থাকবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো। এখানে দেখো 2p স্কোয়ার, এখানে 7p, তাহলে এখান থেকে শুধু পি কমন যাচ্ছে। দেখো এখানে 2টো পি আছে, এখানে একটা পি আছে, তাহলে একটা পি কমন যাবে। তাহলে এখানে পড়ে থাকবে 2টো পি, মাইনাস পি চলে গেলে শুধু 7 পড়ে থাকবে। এখানে দেখো স্টুডেন্টস 4p -14, তাহলে এখানে আছে 4, এখানে 14, তাহলে কমন কে যেতে পারে, শুধু 2 কমন যেতে পারে, কারণ 2 একমাত্র সংখ্যা যেটা 4 আর 14 দুটোকেই ভাগ করে। তাহলে 2 এখানে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকবে কত, 4p থেকে 2 চলে গেলে 2p, মাইনাস 2 দিয়ে যদি 14কে ডিভাইড করা হয়, অর্থাৎ 14 দিয়ে 2কে ভাগ করলে 7। বোঝা গেল এই জায়গায় কমন নেওয়াটা। 4p এখানে ছিল, সেখান থেকে আমি 2 কমন নিলাম, তাহলে 2 যদি চলে যায়, 4 থেকে যদি 2 ভাগ করা হয় তাহলে কত থাকে, 2 থাকে। আর এখানে p পড়েছিল, পিটা লিখলাম, আর 14কে 2 দিয়ে ভাগ করলে 7 পড়ে থাকে। তাহলে এইভাবে 2p - 7 এলো। তাহলে এবার দেখো p যেরকম ছিল লিখলাম, এখানে হবে 2p - 7, 2p - 7, তাহলে 2p - 7 কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো p + 2। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে প্রথম সংখ্যামালায় কি কি এসেছিল দেখো, প্রথম সংখ্যামালায় এসছে p ইন্টু p + 2, দ্বিতীয় সংখ্যামালায় এসছে p স্কোয়ার ইন্টু p + 2 ইন্টু 2p - 1, আর তৃতীয় সংখ্যামালায় কি এসছে স্টুডেন্টস, তৃতীয় সংখ্যামালায় এসছে p ইন্টু 2p - 7 ইন্টু p + 2। তাহলে নির্ণেয় লসাগু, এবার লিখবো নির্ণেয় লসাগু, নির্ণয় লসাগু তাহলে কত হবে স্টুডেন্টস, দেখো এবার ভালো করে। তৃতীয় সংখ্যামালা এখানে একটা p আছে, আগে p সামনে যেগুলো আছে সেগুলো দেখবো। এখানে p আছে একটা, আচ্ছা এখানে দেখো কত আছে, দ্বিতীয় সংখ্যামালায় p স্কোয়ার আছে, আর প্রথম সংখ্যামালায় কত আছে, শুধু একটা p আছে। তাহলে প্রথমটাতে p আছে, তৃতীয়তেও একটা p আছে, কিন্তু সেকেন্ডেরটা অর্থাৎ দ্বিতীয় সংখ্যামালায় p স্কোয়ার আছে। তাহলে বড় কোনটা, p স্কোয়ার বড়। বোঝা গেল, p স্কোয়ার তাহলে বড়, তাহলে নির্ণেয় লসাগুতে কত হয়ে যাবে, p স্কোয়ার হয়ে যাবে, কারণ আমরা বলেছিলাম যে যেটা বড় সেটা রাখতে হবে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে, তাই না। এখানে p এর ঘাত 2 আছে, তাহলে বড় ঘাত 2, ওই জন্য p স্কোয়ার হয়ে গেল এখানে। এবার দেখো কি হবে, এবার পরবর্তী যে সংখ্যাগুলো সেগুলো দেখবো। এখানে দেখো একটা p + 2, আচ্ছা এখানে একটা p + 2 দ্বিতীয় সংখ্যামালায়, তার মানে কি প্রথম সংখ্যামালায় একটা p + 2, দ্বিতীয় সংখ্যামালায় একটা p + 2, আর তৃতীয় সংখ্যামালায় দেখো, তৃতীয় সংখ্যামালায়ও কিন্তু p + 2। তাহলে নির্ণেয় লসাগু কত হবে, p + 2 যেহেতু তিনটের মধ্যেই একটা করে আছে, তাহলে একটা লিখে নিলাম। আর কি থাকবে দেখবো, এখানে দেখো প্রথম সংখ্যামালায় আর কিছু নেই, এটা বাদ হয়ে গেল। দ্বিতীয় সংখ্যামালায় কি আছে, 2p - 1, এই যে 2p - 1 পড়ে আছে, আর তৃতীয় সংখ্যামালায় আছে 2p - 7, তাহলে 2p - 1, 2p - 7 এই দুটোই লিখে নিতে হবে।
তাহলে নির্ণয় লসাগু কত দাঁড়ালো পি স্কোয়ার ইন্টু পি প্লাস টু ইন্টু টু পি মাইনাস ওয়ান ইন্টু টু পি মাইনাস সেভেন। ঠিক আছে, তাহলে এটা ছিল পার্ট 4-এর ভিডিও। এখানে আমরা 4 নম্বর দাগের 1 থেকে 6 অবধি অঙ্ক ডিটেলসে আলোচনা করলাম। প্রত্যেকটা স্টেপ কি করে আসছে, সূত্র কি করে আসছে, কি করে প্রয়োগ হচ্ছে, সেগুলো সব ডিটেলস আলোচনা করতে গিয়ে অল্প অঙ্ক হলো কিন্তু ভালো করে হলো জিনিসটা। বোঝা গেল স্টুডেন্টস? তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমরা ধৈর্য ধরে যদি পুরো শেষ অবধি দেখো প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো এর পরবর্তী পার্ট 5-এ আমরা 4-এর বাকি অঙ্কগুলো করব, সেটাও ধরে ধরে করব। তারপরে পরবর্তী পার্টে আবার 5 নম্বর অঙ্কগুলো করব। ঠিক আছে স্টুডেন্টস, তো আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর গণিত প্রভা অষ্টম শ্রেণী বইয়ের যদি সমাধান তোমাদের সম্পূর্ণ সমাধান, প্রত্যেকটা এক্সারসাইজের সমাধান যদি তোমাদের দেখতে হয়, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা পুরো গণিত প্রভা অষ্টম শ্রেণী বইয়ের সম্পূর্ণ সমাধান কিন্তু দেখতে পারো, অন্যান্য এক্সারসাইজ যাদের করতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, তো খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে আসছি। টাটা, ভালো থেকো সবাই।